হাই, আজকে আমাদের যাত্রার উদ্দেশ্য হচ্ছে ক্যামেরন হাইল্যান্ড। সো ওইখানকার উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা এখন আছি একটি আরেনারে। এখানে আমরা হচ্ছে চা কফির বিরতিতে আছি। এই জায়গাটা আজকে আমাদের মেইন উদ্দেশ্য। সো রাস্তায় যেতে যেতে কথা হবে। দেখতে পাচ্ছেন যে আরেনারে একটি শিল্পী গান গাইছে। চা কফির বিরতি শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিলাম। আমাদের গাড়িতে আছি আমি আর ফয়সাল, এবং আমরা দুজনে একটা গান শুনতে শুনতে যাচ্ছিলাম। বাইরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর এবং আকাশটা খুব পরিষ্কার ছিল। সো আমাদের জার্নিটা খুব ভালো হবে আশা করি ইনশাআল্লাহ। জার্নি করতে করতে গান শুনতে আমার খুব ভালো লাগে, আর আমরা সেই জন্য গান শুনছিলাম। আর সেই গানগুলো যদি হয় পছন্দের গান, তাহলে তো কোনো কথাই নেই। ফয়সালের তো অলরেডি তাল উঠে গেছে। যেহেতু আমরা 3টা গ্রুপের একটি ফ্যামিলি যাচ্ছিলাম, সো আমাদের তো এক গাড়িতে সবার যাওয়া সম্ভব না, তাই আমরা 2টা গাড়িতে যাচ্ছিলাম। সামনে ছিল অভিভাবকদের গাড়ি, এবং সেই গাড়িতেই বাচ্চা কাচ্চা সবগুলো উঠেছিল। ওরা মজা তো অবশ্যই করছিল, কিন্তু হয়তো বা আমাদেরকে তারা মিস করছিল। বাচ্চাগুলো গাড়ির পেছন থেকে হাই হ্যালো করছিল। ক্যামেরুন হাইল্যান্ড হলো মালয়েশিয়ার সমতল ভূমি থেকে প্রায় 6000 ফিট উঁচুতে, এবং এটি মালয়েশিয়ার পাহাংয়ের একটি জেলা, যার আয়তন 712.18 বর্গ কিলোমিটার, এবং এর জনসংখ্যা 2010-এর সমীক্ষা অনুযায়ী মাত্র 34,510। সো এই ধারণা থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আমরা যেখানে যাচ্ছি সেখানে জনসংখ্যা যেহেতু কম, জায়গাটা অবশ্যই সুন্দর হবে। নর্মালি আমি গাড়িতে উঠলে ঘুমিয়ে যাই, এটা আমার অভ্যাস। গাড়িতে উঠবো আর আমি 1-2 মিনিটের ভিতরে একটা ঘুম দিয়ে দিব। কিন্তু এইখানে গাড়িতে ওঠার পর আমি একটু ঘুমাতে পারিনি, জানেন। এত টেনশন ফিল হচ্ছিল, মানে আঁকাবাঁকা রাস্তা, এত গাড়ি যাচ্ছে, আমি কোনোভাবেই চোখ বন্ধ করতে পারিনি। আর ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়া, ওইখানেই হচ্ছে আমাদের গন্তব্যস্থল। সো যেতে যেতে আমরা একটা খুব সুন্দর ওয়াটারফলের সামনে এসে পৌঁছেছি। দেখতে পাচ্ছেন ওই যে দূরে ওয়াটারফল। এখন আমরা এখানে নামবো এবং এই পানিতে পা ভেজাবো। ওয়াও! রাস্তার দুই পাশে সারি সারি দোকানে বিভিন্ন ধরনের ফল এবং পানিতে নামার জন্য জামা কাপড় ওনারা বিক্রি করে। সো আমরা তো নেমে পড়েছি আর হাঁটছি, হেঁটে হেঁটে তারপর ওখানে যাব, কারণ আমরা একটু দূরে কার পার্কিং পেয়েছি। দেখেন দোকানে কত ধরনের ফল, এবং বাংলাদেশের মতো কিন্তু এখানে ফ্রুটসের দাম এত বেশি না। একদম রিজনেবল প্রাইসের ভিতরে আপনি পেট ভরে ফল খেতে পারবেন। যেহেতু এটা পর্যটন এলাকায় এবং এখানকার জায়গাটা খুবই সুন্দর, সো এখানে অনেক মানুষের আনাগোনা ছিল এবং সবাই খুব আনন্দ নিয়ে জায়গাটাকে উপভোগ করছিল। কি প্রচণ্ড সুন্দর একটা শব্দ যে ঝর্ণার! এত সুন্দর একটা শব্দ শোনার পর যে কারো মন ভালো হতে বাধ্য। আপনারা যারা এখানে এখনও আসেননি, আমি বলবো আপনারা একবার এসে এখানে ঘুরে যান, দেখবেন অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আসছে, তার হাতে কিন্তু ওটা লুঙ্গি। সে এখন লুঙ্গি পরে এই ঝর্ণার পানিতে নামতে যাচ্ছে, আর আমিও একটু হাঁটাহাঁটি করছিলাম এদিক সেদিক। বাচ্চাগুলো পানিতে নেমেছিল, তবে তারা ওইভাবে গোসল করেনি, জাস্ট একটু পা ভিজিয়েছে। আর এদিকে ফয়সালকে দেখতে পাচ্ছেন, সে লুঙ্গি পরে সেই একটা ভাবসাব নিয়ে এগিয়ে আসছে। সে এখন পানিতে নামবে, দেখা যাক পানিতে নামার পর সে কী করে। ঝর্ণার পানিটা কিন্তু খুব স্বচ্ছ এবং একদম ক্লিয়ার ছিল, দেখুন একদম নিচে পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু আমরা কাপড় নিয়ে আসিনি কেউই, সেজন্য আর পানিতে নামতে পারিনি। অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারিনি যে এত সুন্দর একটা ঝর্ণা রাস্তার মধ্যে পড়বে। নেক্সট টাইম অবশ্যই এই ভুল হবে না। অনেকেই ঝর্ণার অনেক কাছ থেকে দেখছে এবং অনেক কাছে গিয়েছে, কিন্তু আমরা আজকে আর এখানে দেরি করবো না। সো আমরা শুরু করে দিলাম আমাদের যাত্রা। দেখতে পাচ্ছেন পাহাড় দেখে বুঝতে পারছেন, আমরা বুঝতে পেরেছি যে হয়তো বা খুব কাছাকাছি চলে এসেছি।
তারপর রাস্তা যেন শেষই হতে চায় না, আঁকা বাঁকা সেই সাপের মতো রাস্তা এখনও শেষ হয়নি। এখানে রাস্তার একপাশে কনস্ট্রাকশনের কাজ চলছিল, এটা একটু খুব রিস্কি ছিল আমাদের জন্য এই দিক দিয়ে যাওয়াটা। খুব ভয় পেয়েছিলাম আমরা, বাট তারপর জার্নিটাকে আমরা এনজয় করেছি। ভয়কে জয় করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা প্রায় শহরের মধ্যে চলে এসেছি। এই পাহাড়ের যে দুই পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, কি সুন্দর সুন্দর কিউট কিউট বাড়িগুলো। আমি না ইদানিং খুব বাড়ির প্রেমে পড়ে যাই, সুন্দর সুন্দর বাড়ি দেখলেই ভালো লাগে। এত দূরে এসে আমার আপার একটা বক্তব্য ছিল, সেটা হচ্ছে তার কথা হচ্ছে যে শহর থেকে মানে কুয়ালালামপুর থেকে এত দূরে এই ক্যামেরন হাইল্যান্ডস, এখানে আশেপাশে তো আর ওরকম বড় হসপিটাল নেই। সো কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে কি করবে, মানে এটা হচ্ছে তার, সে সবসময় একটু ভয় থাকে, নার্ভাস থাকে এবং তার মাথার মধ্যে সবসময় এই ধরনের উদ্ভট চিন্তা করে। যাই হোক, এটা উদ্ভট চিন্তা না, আসলে এটাকে আমরা বলতে পারি নেগেটিভ চিন্তা। যাই হোক, আমরা পজিটিভ চিন্তা করব। আর এখানে রাস্তার পাশে পাশে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রবেরির বাগান। হ্যাঁ, এখানে একটু পরপরই দেখতে পাবেন স্ট্রবেরির বাগান এবং অনেক স্ট্রবেরির বাগান। অলরেডি ক্যামেরন হাইল্যান্ডস দেখতে পাচ্ছেন লেখাটা, এটা হচ্ছে একটা নার্সারি। এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং অসম্ভব সুন্দর এবং প্রচুর বড় নার্সারিগুলো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন চা বাগান, আমরা চা বাগানেও যাব, তবে সেটা আজকের ভিডিওতে আমি আর দেখাবো না, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিউট কিউট ঘরগুলো, আমি সেগুলোকে একটু ভিডিও করেছি। ওকে, জার্নি করতে করতে অবশেষে কিন্তু আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, এই হোটেলটাতে। হোটেলের বাইরের পরিবেশটা খুব সুন্দর, খুবই সুন্দর, জাস্ট ওয়াও। এবং হোটেলের ভিতরে রুমগুলোর প্রত্যেকটা রুমের পাশে একটি করে বারান্দা রয়েছে এবং কিচেন রয়েছে। তাছাড়া আরও সুন্দর সুন্দর ভিউ আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। সো লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।